আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আইফোনের ক্ষেত্রে শুনেছেন যে আইফোন বাইপাস, আবার আনলক, সিম সহ বাইপাস, সিম ছাড়া বাইপাস। এখন এই বাইপাস জিনিসটা কি আর আনলক জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে কথা বলা যাক যে বাইপাস জিনিসটা কি। বাইপাস জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি আপনার আইফোনটাকে রিসেট করছেন, রিসেট করার পর আপনার আইফোনের মধ্যে যে অ্যাপেলের ছিল ওই অ্যাপেলের পাসওয়ার্ডটা আপনার কাছে চাচ্ছে। তো আপনি যদি আপনার ফোনের অ্যাপেল আইডির পাসওয়ার্ড না জানেন তখন কিন্তু আপনি আপনার ফোনটাকে আনলক করতে পারবেন না, আর কখনোই আপনি আপনার ফোনটাকে ইউজ করতে পারবেন না। যারা আইফোন ইউজ করার আগে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা দেখবেন যে তাদের ফোনটা যখন তারা রিসেট করে, রিসেট করার পর যখন ওটা আবার নতুন করে সেট আপ করতে যায়, তাদের ফোনে যে জিমেলটা থাকে ওই জিমেলটা কিন্তু পাসওয়ার্ড চাই। যদি সেই জিমেলটার পাসওয়ার্ড তারা দিতে পারে তখন কিন্তু তাদের ফোনটা তারা আবার চালাইতে পারে, আর যদি পাসওয়ার্ড না দিতে পারে তাহলে কিন্তু ফোনটা চালাতে পারে না। আর অ্যান্ড্রয়েড ক্ষেত্রে এটাকে বলা হয় এফআরপি লক। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে প্রিভিয়াস যে জিমেলটা থাকে ওই জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনি আপনার ফোনটাকে একবার ফুললি ব্যবহার করতে পারেন। ঠিক একই রকম আইফোনের ক্ষেত্রেও দেখা গেছে যে আমরা আমাদের কোনো কাজের ক্ষেত্রে বা দেখা গেছে আমরা আমাদের ফোনটাকে যখন সেল করি তখন যদি আমরা আমাদের ফোনটাকে রিসেট করি, রিসেট করার আগে আমাদের ফোনের মধ্যে যে অ্যাপগ্রেডের ছিল ওই অ্যাপগ্রেডে কিন্তু রিসেট করার পর চায়। তো ওই অ্যাপগ্রেডের পাসওয়ার্ড যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ফোনটাকে আমরা আনলক করতে পারি না। অনেক সময় দেখবেন যে অ্যান্ড্রয়েড ফোনের যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় তখন কিন্তু কম্পিউটারের দোকানে নিয়ে গেলে 200 টাকার বিনিময়ে কিন্তু সেই লকটা খোলা যায়, আর লকটা খোলার পর কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা আবার আগের মতো ব্যবহার করা যায়। কিন্তু আইফোনের ক্ষেত্রে একটু ভিন্ন। আপনি যদি আপনার আইফোন রিসেট করার পর আপনার আইফোনের অ্যাপেলের পাসওয়ার্ড আপনি ভুলে যান, অথবা দেখা গেছে যে আপনার আইফোনের পাসকোড আপনি ভুলে গেছেন, তখন কিন্তু ওটাকে কম্পিউটারের দোকানে নিয়ে আনলক করতে হয়, আর এই আনলকটাকে বলা হয় বাইপাস। অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান আর ভুলে যাওয়ার পর কম্পিউটারের দোকানে নিয়ে সেটাকে আনলক করে যদি ব্যবহার করেন, পরবর্তীতে রিসেট মারলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। কিন্তু আইফোনের ক্ষেত্রে যদি আপনি আনলক করেন, আনলক করার পর যদি আপনি আবারও রিসেট করেন, রিসেট করার পর কিন্তু আপনার পূর্ববর্তী অ্যাপেলের ছিল সেই অ্যাপেলের আবার পাসওয়ার্ড যাবে, আর এই অ্যাপেলের পাসওয়ার্ড যদি আপনি আবার না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে আবার টাকা দিয়ে আনলক করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখা গেছে 200-300 টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের ফোনটাকে আনলক করতে পারি, অথবা দেখা গেছে একটু বেশি লাগে। কিন্তু আইফোনের ক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা লাগে। দেখা গেছে আপনি যদি সর্বনিম্ন আইফোন 6, 6s এগুলো যদি আনলক করে দেন তারপরে কিন্তু আপনার 1000 থেকে 1500 টাকা খরচ করতে হবে। যত উপরের মডেলের আইফোন আপনি আনলক করবেন তত কিন্তু আপনার টাকা আরো বেশি লাগবে। এখন আইফোনের বাইপাসের বিষয়টা আপনারা পুরোটাই বুঝতে পারলেন। আইফোন বাইপাস কিন্তু আবার দুই রকমের, একটা হচ্ছে সিম সহ বাইপাস আর একটা হচ্ছে সিম ছাড়া বাইপাস। এখন সিম সহ বাইপাসটা হচ্ছে যে আপনি যখন বাইপাস করবেন, বাইপাস করার সময় কিন্তু আপনাকে দোকানদার জিজ্ঞেস করবে যে আপনি কি সিম সহ বাইপাস করবেন নাকি সিম ছাড়া বাইপাস করবেন। যদি আপনি সিম ছাড়া বাইপাস করেন তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে আপনার টাকা কিছু কম লাগবে, আর যদি আপনি সিম সহ বাইপাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণটা একটু বেশি লাগবে। সিম ছাড়া বাইপাস করলে আপনি কিন্তু আপনার ফোনে সিম ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ দেখা গেছে সিমের কোনো কানেক্টিভিটি আপনার ফোনে থাকবে না। সিম ছাড়া বাইপাস করার পরে যদি আপনি আপনার ফোনে সিম ইনসার্ট করেন তারপরে কিন্তু দেখবেন যে ওখানে কোনো নেটওয়ার্ক শো করছে না। আর যদি আপনি সিম সহ বাইপাস করেন তাহলে কিন্তু আপনার ফোনে নেটওয়ার্ক শো হবে, আর আপনি কিন্তু তখন ওই আইফোন দিয়ে কথাবার্তা বা নেটওয়ার্ক সবকিছু ইউজ করতে পারবেন। এখন আসা যাক যে আনলক জিনিসটা কি। অনেক সময় দেখা গেছে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে অনেকের মুখে শুনে থাকি যে আমাদের ফোন ফুল আনলক। এখন ফুল আনলক বলতে দেখা গেছে আপনি এই আইফোনটাকে একেবারে রিসেট করতে পারেন, রিসেট করার পর আপনার কাছে কোন রকম কোনো অ্যাপেল চাইবে না। এটাকে বলা হয় যে ফুল আনলক। দেখা গেছে আপনি যার কাছ থেকে আইফোনটা কিনবেন সে কিন্তু সেই আইফোন থেকে তার অ্যাপেল রিমুভ করে দিতে পারবে, আর রিমুভ করার পর সে যদি তার আইফোনটা রিসেট করে তাহলে কিন্তু সেখানে কোনো প্রকার কোনো অ্যাপেল চাইবে না। দোকান থেকে নতুন ফোন কেনার পর যখন আমরা সেট আপ করি ঠিক সেভাবে কিন্তু আপনি সেই সেকেন্ড হ্যান্ড আইফোনটাকে সেট আপ করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই, আর এটাকে বলা হয় ফুলি আনলক। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনাদের আইফোন বাইপাস এবং আনলক নিয়ে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে গেছেন। তো এরকম যদি আপনারা আইফোন রিলেটেড আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন।